এভরিওয়ান, ইন্ট্রোস্পেক্ট ইওর মাইন্ডে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমাদের টপিক স্বপ্ন অর্থাৎ ড্রিম। আজকে আমরা ড্রিম নিয়ে একটু আলোচনা করব। তার কারণ ড্রিম বা স্বপ্ন কম বেশি আমরা সকলেই দেখে থাকি। এটা নিয়ে মানুষের প্রতিনিয়ত একটা কৌতূহল মনের মধ্যে থাকে। তাই আজকে আমি তোমাদেরকে বলবো যে স্বপ্ন কি, কেন আমরা স্বপ্ন দেখি, আদৌ কি আমাদের প্রত্যেকটা স্বপ্নের কোনো মানে রয়েছে? আমরা অনেক স্বপ্ন ভুলে যাই, অনেক স্বপ্ন মনে থাকে, সেগুলো কি আদৌ কোনো ভ্যালিডিটি আছে বাস্তবে? আজকে এইগুলো নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই বলি, স্বপ্ন হচ্ছে আমাদের অবচেতন মনে ঘটে চলা বিভিন্ন বিষয়বস্তু। এই অবচেতন মনটা কি? স্বপ্নকে বোঝার জন্য আমাদেরকে মনের মধ্যে ঢুকতে হবে। আমাদের মনে তিনটি স্তর রয়েছে, আমি তোমাদের একটু দেখাই ছবির মাধ্যমে। এটা যদি আমাদের মন হয়, এই মনের তিনটি স্তর রয়েছে। প্রথমেই মনের মধ্যে রয়েছে কনসিয়াস অর্থাৎ চেতন মন, যেটাকে আমরা বলে থাকি কনসিয়াস মাইন্ড। এরপরে রয়েছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অর্ধচেতন মন, এবং তারপরে রয়েছে আমাদের আনকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মন। এবার এই স্বপ্ন, যা যা আমরা স্বপ্নের মধ্যে দেখে থাকি, তার বিষয়বস্তুগুলো বা তার মেটেরিয়ালগুলো কিন্তু এই আনকনসিয়াস মাইন্ডে জমা থাকে। আমরা স্বপ্ন দেখার একটা প্রধান কারণ তোমাদের কাছে বলছি। কনসিয়াস মাইন্ডকে আমরা জেনারেলি বলে থাকি ইগো। ইগো মিন্স যেটা আমাদের অ্যাওয়ারনেসে ঘটে চলেছে প্রতিনিয়ত, আমাদের বাস্তবে ঘটে চলেছে প্রতিনিয়ত, এই রিয়েলিটিতে যা যা ঘটছে সব কিছু, সব বিষয়বস্তু আমরা এই কনসিয়াস মাইন্ডে জমা রাখি। আচ্ছা, সাবকনসিয়াস মাইন্ডকে আমরা বলে থাকি সুপার ইগো। আমাদের মোরাল ভ্যালুস ডিটারমাইন করে এই সাবকনসিয়াস মাইন্ড বা সুপার ইগো। আর লাস্ট আনকনসিয়াস মাইন্ড, একে আমরা বলে থাকি ইড হিসেবে। ইড যেগুলো আমাদের অ্যাওয়ারনেসের বাইরে, যেগুলো আমাদের রিয়েলিটিতে ঘটে না, সেই সমস্ত বিষয়বস্তুগুলো আমরা আনকনসিয়াস মাইন্ডে বা ইডে জমা রাখি। এবার প্রশ্ন হচ্ছে, আমরা স্বপ্ন দেখছি কেন? তার কারণ, প্রথম কারণ হচ্ছে আনকনসিয়াস মাইন্ডে আমাদের বিভিন্ন জিনিস জমা থাকছে। আমরা যখন ঘুমাচ্ছি, যেগুলো আমাদের কনসিয়াস মাইন্ডে ঘটেনি, যেগুলো আমাদের ইগোতে এখন অব্দি আসেনি, সেই সমস্ত বিষয়বস্তু কিন্তু আমরা ইডে দেখতে পাই, আনকনসিয়াস মাইন্ডে ঘটে চলতে থাকে। এর ফলে যখন এই আনকনসিয়াস মাইন্ডের বিষয়বস্তু রিয়েলিটিতে আসার চেষ্টা করে, মিন্স কনসিয়াস মাইন্ডে আসার চেষ্টা করে, তখন এই কনসিয়াস মাইন্ড আর আনকনসিয়াস মাইন্ড অর্থাৎ ইগো এবং ইদের মধ্যে একটা কনফ্লিক্ট শুরু হয়, একটা দ্বন্দ্ব শুরু হয়, যার কারণে ইগো বলে সেও কনসিয়াস মাইন্ডে এই বিষয়বস্তুটি আনতে চায় না, আনকনসিয়াস মাইন্ড বলে যে সেও বিষয়বস্তুটি তার মধ্যে জমা রাখতে চায় না। তো এই দুজনের একটা কনফ্লিক্টে বা দুজনের দ্বন্দ্বের মাধ্যমে আমরা সেই বিষয়বস্তুটিকে ড্রিমের মাধ্যমে শেয়ার করি। এটাই ছিল আজকে ড্রিমের কারণ বা স্বপ্নের কারণ, এবং স্বপ্ন সংক্রান্ত তোমাদের তথ্য দিলাম। এই স্বপ্ন সংক্রান্ত তোমাদের যদি আরো কোনো তথ্য প্রয়োজন পড়ে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।